জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করে গেজেট প্রকাশ না করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। জাতীয় সংসদ নির্বাচনের ফল স্থগিত করেছেন হাইকোর্ট। নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। শাসন যেটা ঢালিয়ে সাজানো হচ্ছে ভেঙে দেওয়া হোক, আমরা নির্বাচন করবো সরাসরি। এবং দেখি কয়টা আসনে আওয়ামী লীগ পাস করে। জাফরিক না, আমরা কোনো জুটো না, মোয়া জুটো না। আমাদের 26টা আসনে আওয়ামী লীগ তারা নৌকার প্রার্থী প্রত্যাহার করেছেন। তারা বলেছে দেশের স্বার্থে, দলের স্বার্থে তারা করেছে, তাদের স্বার্থে, আমাদের স্বার্থে না। এই বলদ দুইটার কারণে বাংলাদেশের নির্বাচন এখন 7 তারিখে নির্বাচন এখন স্থগিত করতে যাচ্ছে। শেখ হাসিনার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলমান থাকবে ইনশাআল্লাহ। 7ই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না, বরং 7ই জানুয়ারি ছিল রাষ্ট্রের জনগণের 3000 কোটি টাকা তছরুফ করে জাতীয় নির্বাচনের নামে অভিশপ্ত একদলীয় বাকশালে জাতীয় কাউন্সিল। আওয়ামী লীগের নিজেরাই এখন নিজেদের একজন অপরজনের বিরুদ্ধে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে। আওয়ামী লীগের যাদেরকে এমপি ঘোষণা করা হয়নি তারাই এখন হাসিনার সন্ত্রাসের মুখোশ উন্মোচন করে দিচ্ছে। বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আরো 62টি রাজনৈতিক দল দামি নির্বাচন বর্জন করেছে। তারপরও হাসিনাকে ভোট ডাকাতির আশ্রয় নিতে হয়েছে, ভোট জালিয়াতির সঙ্গে প্রশাসনকে জড়িত করতে হয়েছে, এমনকি ভোট চুরিতে শিশুদেরকেও ব্যবহার করা হয়েছে। ভোট ডাকাতি মনে হয় শেখ হাসিনার বংশগত ঐতিহ্যে পরিণত হয়েছে। আমার কাছে মোর সিরিয়াস ব্যাপার যেটা মনে হয় যে এই ইলেকশনের মধ্যে দিয়ে বাকশাল 2 স্থাপন করার কাজটা অনেকখানি সম্পন্ন হয়েছে। আপনি এই ইলেকশনটা যদি পর্যালোচনা করে দেখেন, বাকশাল 2 কেন, এটা একদলীয় নির্বাচন হয়েছে। আমরা মাঝে মাঝে যোগ করে বলি আমি ডামি, কেউ কেউ আবার স্বামীও লাগায়, কারণ স্বামী কান্ট্রির একটা বড় রোল ছিল। আমি ডামি স্বামীর নির্বাচন, কিন্তু এটা আসলে একদলীয় নির্বাচন হয়েছে। আওয়ামীময় বাংলাদেশ, হাসিনাময় বাংলাদেশ, ওই শেখ মুজিবময় বাংলাদেশও আমরা দেখছি। লাশ দাফনের লোক পাওয়া যায় নাই, গোসলের লোক পাওয়া যায় নাই, জানাজায় লোক পাওয়া যায় নাই। হাসিনার পতনের পরেও গোসল দেওয়ার বোনেরা, আসসালামু আলাইকুম। আমি প্রথমেই আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, জানাই ধন্যবাদ, জানাই বিরচিত অভিনন্দন। কারণ দেশবাসী আপনারা 7ই জানুয়ারির দামি নির্বাচন স্বতঃস্ফূর্তভাবে প্রত্যাখ্যান করেছেন। আপনারা এই ফ্যাসিবাদী সরকারের সাজানো পাতানো ভাগবাটোয়ার নির্বাচন সম্পূর্ণভাবে বর্জন করেছেন। আপনারা এই অবৈধ সরকারের বিরুদ্ধে অসহযোগ কর্মসূচি সফল করেছেন। আপনারা 7ই জানুয়ারি সারা দেশে সর্বাত্মক হরতাল কর্মসূচি সফল করেছেন। বিএনপি সহ গণতন্ত্রের পক্ষের 63টি রাজনৈতিক দলের পক্ষ থেকে আপনাদেরকে আমি আবারও জানাই শুভেচ্ছা, আবারও জানাই অভিনন্দন। প্রিয় দেশবাসী, দেশে গণতন্ত্র, মানবাধিকার, ভোটের অধিকার প্রতিষ্ঠার দীর্ঘ আন্দোলন সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, যারা হতাহত হয়েছেন, মহান আল্লাহর দরবারে তাদের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি শোক এবং সমবেদনা জ্ঞাপন করছি। যারা ফ্যাসিবাদী সরকারের জেল, জুলুম, নির্যাতন, নিপীড়নের শিকার, আপনাদের সাহসী সংগ্রাম এবং ত্যাগের কারণেই বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখার পরও ফ্যাসিবাদী সরকার এখন সম্পূর্ণভাবে জনবিচ্ছিন্ন। চলমান আন্দোলনের বিজয় নিশ্চিত করেই ইনশাআল্লাহ 18 কোটি মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আপনাদের এই ত্যাগ তিতিক্ষার প্রতিদান দেওয়া হবে। আন্দোলন অব্যাহত রয়েছে। চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত জনগণের এই আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় দেশবাসী, 7ই জানুয়ারির নির্বাচন শান্তিপূর্ণ নাকি জালিয়াতিপূর্ণ এসব নিয়ে গণতান্ত্রিকামী জনগণের কোনোই মাথা ব্যথা নেই। কারণ 7ই জানুয়ারি প্রকৃত অর্থে কোনো নির্বাচনই ছিল না, বরং 7ই জানুয়ারি ছিল রাষ্ট্রের জনগণের 3000 কোটি টাকা তছরুফ করে জাতীয় নির্বাচনের নামে অভিশপ্ত একদলীয় বাকশালের জাতীয় কাউন্সিল। আপনারা জাতীয় গণমাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আওয়ামী লীগের নিজেরাই এখন নিজেদের একজন অপরজনের বিরুদ্ধে ভোট ডাকাতি, ভোট জালিয়াতি এবং নজিরবিহীন সন্ত্রাসের অভিযোগ তুলছে। আওয়ামী লীগের যাদেরকে এমপি ঘোষণা করা হয়নি তারাই এখন হাসিনার সন্ত্রাসের মুখোশ উন্মোচন করে দিচ্ছে।
বিএনপি এবং গণতন্ত্রের পক্ষের আরো ৬২টি রাজনৈতিক দল ডামি নির্বাচন বর্জন করেছে। তারপরও হাসিনাকে ভোট ডাকাতির আশ্রয় নিতে হয়েছে, ভোট জালিয়াতির সঙ্গে প্রশাসনকে জড়িত করতে হয়েছে, এমনকি ভোট চুরিতে শিশুদেরকেও ব্যবহার করা হয়েছে। প্রিয় দেশবাসী, রাজনৈতিক ইতিহাস দেখলে এটিই প্রমাণিত হয়, ভোট ডাকাতি মনে হয় শেখ হাসিনার বংশগত ঐতিহ্যে পরিণত হয়েছে। ভোট ডাকাত হাসিনা জনগণের ভোট কেড়ে নিয়ে বন্দুকের জোরে রাষ্ট্র ক্ষমতা দখল করে রাখলেও দেশের অধিকাংশ মানুষ ফ্যাসিস্ট হাসিনাকে চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেছে। বাস্তবিক পক্ষে ৭ই জানুয়ারির তথাকথিত নির্বাচনটি ছিল গণতন্ত্রকামী জনগণের আন্দোলনের পক্ষে এবং ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে একটি সুস্পষ্ট গণরায়। স্বাধীনতা প্রিয়, গণতন্ত্র প্রিয় ভাই ও বোনেরা, গত ২৪ ঘন্টায় ডামি নির্বাচনের অসংখ্য ভিডিও সারা দেশবাসী দেখেছে, অগণিত ছবি দেখেছেন আপনারা, অনেকগুলো রিপোর্ট পর্যালোচনা আপনারাও করেছেন, আমিও করেছি। ভোট ডাকাত সরকার ভোট প্রদানের পার্সেন্টেজ যতই বাড়িয়ে বলুক, তাদের এই কথা কেউ বিশ্বাস করে না। এমনকি বর্তমানে আওয়ামী লীগের নিজেদের কথা বিশ্বাস করে না। গণতন্ত্রের পক্ষের সকল দল ও মতের ভাই ও বোনেরা, আপনারা যারা জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছেন, জনগণ আপনাদেরকে বিশ্বাস করে, কারণ আপনারা জনগণকে ভোট বর্জনের আহ্বান জানিয়েছিলেন। জনগণ আপনাদের আহ্বানে সাড়া দিয়ে ভোট বর্জন করেছেন। যেহেতু জনগণ আপনাদেরকে বিশ্বাস করেন, এখন প্রয়োজন বিশ্বাসীদের দৃঢ় ঐক্য। আপনি যে দল কিংবা যে মতেরই হন না কেন, আপনার অবস্থান যদি ভোট ডাকাতদের বিরুদ্ধে হয়, আসুন তাহলে আমরা নিজেদের মধ্যে ঐক্যকে আরো সুদৃঢ় করি। ডামি নির্বাচন বর্জন করে গণতান্ত্রিকামী জনগণ ফ্যাসিস্ট হাসিনা এবং তার মাফিয়া চক্রের পাশাপাশি গণতান্ত্রিক বিশ্বের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তাও পাঠিয়েছে। সেটি হলো, বাংলাদেশের গণতান্ত্রিকামী জনগণ বাংলাদেশে উত্তর কোরিয়া স্টাইলের নির্বাচন চায় না, উত্তর কোরিয়া স্টাইলের একদলীয় গণতন্ত্র চায় না। ফ্যাসিস্ট হাসিনা বাংলাদেশকে যেভাবে দ্বিতীয় নর্থ কোরিয়া হিসেবে প্রতিষ্ঠিত করেছে, এটি শুধু দেশের জনগণের জন্যই নয়, এখনই যদি শক্ত হাতে প্রতিহত করা না হয়, তাহলে এর জন্য গণতান্ত্রিক বিশ্বকেও হয়তো চড়া মূল্য দিতে হতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, দেশে গণতান্ত্রিকামী জনগণের লক্ষ্য নির্বাচনকালীন নির্দলীয় সরকারের অধীনে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদিহিমূলক একটি সরকার প্রতিষ্ঠান নির্বাচন, কোনো ডামি নির্বাচন নয়। সুতরাং ৭ই জানুয়ারির ডামি নির্বাচনের ভোট বর্জন করে চলমান আন্দোলনের বিজয়ের পথ আপনারা আরো এক ধাপ এগিয়ে দিয়েছেন। আমাদের বক্তব্য স্পষ্ট, ফ্যাসিস্ট হাসিনা ৭ই জানুয়ারি নির্বাচনের নামে প্রহসনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতার বৈধতা অর্জন করতে পারেনি। ২০১৪ সাল কিংবা ২০১৮ সালের সেই একই অবৈধ সরকারের মতনই শেখ হাসিনার এই ডামি সরকারও আইনের দৃষ্টিতে জনগণের চোখে অনির্বাচিত, অবৈধ এবং অসাংবিধানিক।